বাংলাদেশের মানুষকে তারা বাধ্য করেছে ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হুমকির কাছাকাছি নিয়ে গেছে এবং একটি মারাত্মক তারা দেশে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করবার একটা পায়তারা করেছে। এবং ইতিপূর্বে চিন্ময় দাসকে কেন্দ্র করে একজন বাংলাদেশি মজলুম আলিফকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে বিনীতভাবে জানাতে চাই, এই 7 দফা দাবি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে যে আন্দোলন শহীদ ওসমান হাদি শুরু করে দিয়েছিলেন, আমরা সেই সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য, সেই স্বাধীনতার পতাকাকে বুকে ধারণ করবার প্রত্যয় নিয়ে ভারতকে আমরা কোনোভাবেই, ভারতের জনগণকে বাংলাদেশের শত্রু আমরা মনে করি না। কিন্তু ভারত যেইভাবে বাংলাদেশের উপরে দিনের পর দিন নির্যাতন, নিপীড়ন, উজানের পানি ছেড়ে দিয়ে উজানে পানি বন্ধ করে বাংলাদেশের মানুষকে যেভাবে খরায় মারে এবং যখন বাংলাদেশে কোনো পানির প্রয়োজন পড়ে না তখন কৃত্রিমভাবে বন্যা তৈরি করে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারে, এইভাবে প্রত্যেকটা ঘটনা ঘটিয়ে বাংলাদেশের মানুষকে তারা বাধ্য করেছে ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে। সুতরাং আমরা অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই যে প্রভু এবং দাস হইতে চাইয়েন না, অন্তত একটি প্রতিবেশী রাষ্ট্রের সাথে যেইভাবে সম্পর্ক রাখা দরকার বা যেইভাবে মাথা উঁচু করে বাঁচা দরকার সেইটুকু অন্তত চেষ্টা করেন। আমরা একবার এই ব্যাপারে ভারতীয় দূতাবাসে গিয়ে আমরা তাদেরকে একটা স্মারকলিপি দিয়ে এসেছিলাম, কিন্তু এখন পর্যন্ত সেই স্মারকলিপিতে যে দফাগুলো ছিল সেগুলো তারা কোনোভাবেই আমলে নেয়নি এবং কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। যার কারণে আমরা মনে করছি যে বাংলাদেশ সরকার যদি মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে না পারে, বাংলাদেশের যে পররাষ্ট্র নীতি রয়েছে সেটি যদি সঠিকভাবে কাজ করতে না পারে, তাহলে ভারত এভাবে সীমান্তে আমাদেরকে হত্যা করে যাবে, কৃত্রিমভাবে বন্যা সৃষ্টি করে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারবে, বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা করবে, এমন ঘটনাগুলো ঘটেই যাবে। সুতরাং বাংলাদেশ সরকারকে দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে জোরে সোরে ব্যবস্থা গ্রহণ করতে হবে, এর কোনো বিকল্প নাই।